চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আমার ভোটের সানাই বেজেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার ভোটের সানাই বেজেছে। তোমায় জিতে নিয়ে যাবে যখন ভোটে নেমেছে, সাত পাকে ছেড়ে দিয়ে ভোটে নেমেছে। তোমায় জিতে নিয়ে যাবে যখন ভোটে নেমেছে, সাত পাক ছেড়ে দিয়ে ভোটে নেমেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার ভোটের সানাই বাজিয়ে, আরে বম্বে কাঁপিয়ে ভারত নাচিয়ে এসেছি। দেখো 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 বিষ্ণুপুরে কহো না প্যার হ্যায়, গানেতে পরিচয় হয়েছে তবু বলা যায়। সবাই বলো, মনটা আমার মনটা আমার বাঙালি, বলো মনটা আমার বাঙালি। কহো না প্যার হ্যায়, तुमसे प्यार है, कहो ना प्यार है, तुमसे प्यार है। धन्यवाद, थैंक यू, थैंक यू। প্রচারের শেষ বেলায় তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলকে সাথে নিয়ে হুডখোলা গাড়িতে ভোট প্রচার করে গান গেয়ে কর্মীদের মন ভরালেন বাবুল সুপ্রিয়। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের নির্বাচনের আগে শেষ প্রচারের অন্তিম লগ্নে ইন্দাস ব্লকের আকুই গ্রামে বাবুল সুপ্রিয় এবং ইন্দাস ব্লক সভাপতিকে সাথে নিয়ে প্রচারে ঝড় তুললেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল। একটি হুডখোলা গাড়িতে আকুই গ্রামের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ভোট প্রচার করেন। রাস্তার দুপাশে সাধারণ মানুষের এবং মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। পাখি এবং বাবুল সুপ্রিয়কে ফুল ছড়িয়ে আশীর্বাদ করেন সাধারণ মানুষ। প্রচার শেষে হুডখোলা গাড়িতেই কর্মী সমর্থকদের উদ্দেশ্যে গান ধরতে দেখা যায় বাবুল সুপ্রিয়কে। সব মিলিয়ে নির্বাচনের আগে প্রচারে শেষ প্রহরে ইন্দাস ব্লকের আকুই গ্রামকে মাতিয়ে তুললেন তৃণমূল প্রার্থী। অভূতপূর্ব উচ্ছ্বসিত অভিভূত আজ প্রচারের শেষ দিনে শেষ লগ্নে আমার ইন্দাসের মানুষ আমাকে আশীর্বাদ করতে এসছেন, সমর্থন জানাতে এসছেন। ঘরের মেয়েকে তারা জয়ের অপেক্ষায় আছেন। আর আমার এখানে যত মানুষ আছে, আমার তো পরিবার, এরা 25শে মে কখন 4 নম্বর বোতামে ভোট দেবে জোড়াফুলে, কখন ঘরের মেয়ে সুজাতাকে জেতাবে, তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আজ আমার দাদা বাবুলদা এসেছিলেন, তার সঙ্গে আমার ঘরের পারিবারিক সম্পর্ক বহু বছরের, আমি পুরো পরিবারকে চিনি। তিনি আজকে আমাকে আশীর্বাদ করতে এসেছিলেন। মানুষের কাছে একটাই আবেদন যে আমি তোমাদের বড্ড ভালোবাসি, আর তোমাদের ঘরের মেয়ে সুজাতাকে আগামী 25শে মে পরশুদিন শনিবার 11ই জ্যৈষ্ঠ 4 নম্বর বোতাম টিপে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জিতিয়ে 4ঠা জুন আশীর্বাদ করো, যাতে ইন্দাসের মাটিতে এসে আমি বিজয় মিছিল করতে পারি, সবুজ আবির ওড়াতে পারি। এক সেকেন্ড বলুন। ভোটের আগে অগ্নিকর্ম নন্দীগ্রাম বিজেপি নেত্রী খুনে উত্তাল হয়ে পড়েছে ভোটের আগে। দেখুন, আমরা সন্দেশখালি নিয়ে শুভেন্দু অধিকারীর যে নোংরা খেলা দেখেছি, তাতে এখন আমরা যেটা দেখছি তার পেছনে বিজেপির কি ষড়যন্ত্র আছে সে সম্বন্ধে সমস্ত মানুষই কিন্তু সন্দিহান। এরা সন্দেশখালির যে ঘটনা সেটাকে চাপা দেওয়ার জন্য যে কোনো ধরনের নোংরা ঘটনা, আমি নন্দীগ্রাম বলে বলছি না, সারা পশ্চিমবঙ্গে যে কোনো জায়গায় ঘটাতে পারে। তো পুলিশ গেছে সেখানে ইনভেস্টিগেশন হোক, পুলিশ তার কাজ করবে, বিচার ব্যবস্থা তার কাজ করবে। তো যে কোনো মৃত্যুই যে কোনো দলেরই হোক সেটা দুর্ভাগ্যজনক, কিন্তু তার পেছনে কী ধরনের ষড়যন্ত্র আছে কি না, কারণ বিজেপি এখন যা করছে তাতে কোনো কিছুই অসম্ভব নয়। কাজে সেটা আসলে খুঁজে দেখা খুব দরকার। পুলিশের কাজ করতে দিন, সত্যটা নিশ্চয়ই উদ্ঘাটিত। একাধিক তৃণমূল কর্মী সমর্থকদের দোকানে বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, সম্পত্তি নষ্ট হচ্ছে। দেখুন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গে বিজেপি গুন্ডামি তো করছে, কিন্তু 4 তারিখে যা জবাব পাওয়ার ওরা জবাব পেয়ে যাবে। 4 তারিখে জবাবটা পাওয়ার পেয়ে যাবে। প্রধানমন্ত্রী তো দেখছেন প্রথম 3 দফার ভোটে উন্নয়ন অনেক কিছু বলছিলেন, তারপরে বুঝতে পেরেছিলেন যে সারা ভারতবর্ষের মানুষ সেটা বিশ্বাস করছেন না। উন্নয়ন এসব আর বিশ্বাস করছে না। 10 বছর অনেক সময় পেয়েছিলেন, এখন আরও 5 বছর চাইছেন। এবং 3 নম্বর দফার পর দেখুন উনি সব ছেড়ে দিয়ে এখন মুসলিম এটা ওটা সেটা, এখন পুরো কমিউনাল, মানে পুরো সমাজকে বিভক্ত করার যে রাজনীতি, সেই ধরনের ভাষণ সব জায়গায় দিয়েছিলেন। ওনারাও বুঝেছে যে পায়ের তলার মাটি সরে যাচ্ছে এবং মানুষ ওদের এই ফাঁকা জুমলা সেটা আর বিলিভ করছে না। এবং আমি ওইদিকে ঘর করে এসেছি। আমি বলছি আপনাদের পশ্চিমবঙ্গে ওরা যা স্বপ্ন দেখছে দেখুক, কিন্তু
সিএবির আন্ডার-17 টিমের যে সবচেয়ে কনিষ্ঠ প্লেয়ার, তার যা বয়স তার থেকেও কম আসন হবে বিজেপির। আর আমি কিছু বলছি না।